মাথা রাখতে হবে, কি বলেন? কবরের বাইরে যাবে না এমন কোন মানুষ আসেনি। পীর সাহেব, মৌলানা সাহেব, হাজী সাহেব, মুফতি সাহেব সবার জন্য কবরের বাইরে অপেক্ষা করতেছে, কি বলে? দুনিয়ার অপেক্ষা শেষ আছে বাবারা, দুনিয়ার অপেক্ষা শেষ আছে, কিন্তু কবরের অপেক্ষা যে কত কঠিন, কবরে মাথা না রাখা পর্যন্ত বোঝে আসবে না। সুতরাং এই দুনিয়ার সময়টা আমাদের দ্রুত শেষ হয়ে যেতেছে, দিন যতই যেতেছে ততই আমরা কবরের দিকে আগাইতেছি। সবাই বিশ্বাস করি কবরে যাব, মরব, কবরের বাড়িতে যাব, কিন্তু কবরে কিছু সামানা তৈরির প্রয়োজন আছে নি বাবা। এই যে পরীক্ষা চলতেছে, বোধহয় 7-8টা পরীক্ষা হয়েছে, এসএসসি যারা পরীক্ষা দেয়, পরীক্ষার্থীরা পরীক্ষার হলে যাওয়ার জন্য কিছু পড়াশোনার প্রয়োজন আসেনি, নাকি এমনি গেলে পাশ করতে পারবো? পীর সাহেবের পোলায় গেলে পাশ করতে পারবো? মৌলানা সাহেবের পোলায়, চেয়ারম্যানের পোলা, এমপির পোলা? হলে কি চিনবলি পীর সাহেবের পোল? হলে কি চিনবলি চেয়ারম্যান সাহেবের পোলা, এমপি সাহেবের পোলা, মন্ত্রীর পোলা চিনবে নাকি বলেন? পরীক্ষার হল চিনবে, সে কতটুকু পড়াশোনা করে, কতটুকু পরীক্ষার জন্য সে প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে গেছে, অর্থাৎ যতটুকু পরিস্থিতি নিয়ে সে পরীক্ষার হলে গেছে ততটুকু সুফল তার অর্থাৎ পাবে সে, কি বলে? না তার প্রতি অবিচার করা হবে, যা লিখবে খাতায় তত অনুপাতে সে নাম্বার পাবে, সে অনুপাতে তার ফলাফল আসবে, কি বলে? না না লিখি নাম্বার আসবে। তো সুতরাং আমার বাবার, আমাদের কবরের পরীক্ষা আমাদের সামনে আসে না, যাই বলে এই কবরের পরীক্ষার জন্য আমাদেরকে দুনিয়ার পরীক্ষা অর্থাৎ এমন বিধান নাই যে 3টা প্রশ্ন তোমরা শিখাইছ, 5টা প্রশ্ন বোঝাই, সেই 5টা প্রশ্নের উপরই তোমাদের পরীক্ষা হবে, এমন কোন আসেনি? কোন কলেজ, ইউনিভার্সিটিতে, মাদ্রাসায় এমন কোন বিধান আসেনি, নিয়ম কানুন আছে? কিন্তু আমার আল্লাহ কত দয়ালু, আমার আল্লাহ বলছেন যে 3টা প্রশ্ন, আল্লাহ রাসূল বলছেন 3টা প্রশ্ন, এই 3টা প্রশ্নের উত্তর তোমরা দুনিয়া থেকে শিখাইছ। ওলামাদের কারামদের মুখে শোনেন না 3টা প্রশ্ন কবরে? শুনছেন? এই 3টা প্রশ্নের ভিতরে তামাম জিন্দেগির সব কিছু নিহিত। এই 3টা প্রশ্নের ভিতরে আপনার এই যে 50-60 বছরের জিন্দেগি সব কিছু এই 3টা প্রশ্নের উপরে নিহিত আছে। এই কবর যে কত কঠিন জিনিস বাবারা, কবরে মাথা না রাখা পর্যন্ত বুঝে আসবে না। আযাবুল কবরে হাকুন, কবরে আযাব যে হবে কিন্তু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। যাদের আল্লাহ মাথা দিয়েছেন, অন্তর্চক্ষু খুলে দিয়েছেন, তারা বোঝে কবর কত কঠিন জিনিস। ওসমান রাদিয়াল্লাহু আলোচনা শুনছেন না? ওসমান রাদিয়াল্লাহু আনহু দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইছেন, এরপরে কবর দেখলে চোখের পানি দিয়ে তাই মোবারক পর্যন্ত বেশ অর্থাৎ ভিজে যেত। যাদেরকে আল্লাহ তাদের প্রতি রাজি ছিলেন, যাদেরকে খুশি হয়ে আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, এরপরও তারা কবর দেখলে তারা চোখের পানি জল করে পড়ছে। তো যাই হোক বাবারা, ওই কবর আমার আপনার সবাইকে হাসানি দিয়ে ডাকতেছে, কি বলেন? এই কবর যে কত কঠিন জিনিস, রাসূলের খানা হাদিসের উপরে সংক্ষেপে আলোচনা করি, কষ্ট হবে আপনাদের? যারা ধারণা আছি বাবার একটু বসি, আর যারা আশেপাশে আসি দোয়ার প্রয়োজন আছে রে বাবা, দোয়ার প্রয়োজন আছে। একটু আগে ঘটনার আগে একটা বাচ্চা নিয়ে আসছে 15 দিন পর তার রক্ত চেঞ্জ করতে হয়। আর আমি আপনার জীবনে কয়বার রক্ত চেঞ্জ করছি, কি বলেন? গত বছর জন্য তো খেয়ে তারপরে আমার পেরে গেছি, বয়সটা এমন একটা বেশি না, কিন্তু ব্লাড ক্যান্সার আক্রান্ত। বলে হুজুর 7 লক্ষ টাকা খরচ করে ফেলছে, কিছুদিন পরপরই রক্তগুলি চেঞ্জ করতে হয়, টাকায় কত কুলায় বলেন তো? এখন তাই আমার বাবারা,
ওই কবর সম্বন্ধে একটু যাদের দোয়ার প্রয়োজন আছে আশেপাশে যারা আছেন তারা একটু দোয়ায় আসেন বাবা। আমাদের সবারই দোয়ার প্রয়োজন, যেহেতু আমার আল্লাহ দয়া করে সুস্থ থাকা যাবে, কি বলেন? আমার আল্লাহ যদি দয়া করে আমাদের রিজিকের অভাবটা দূর হয়ে যাবে, আমার আল্লাহ যদি দয়া করে আমার পারিবারিক অশান্তি দূর হয়ে যাবে, আমার আল্লাহ যদি দয়া করে সামাজিক অশান্তিগুলি দূর হয়ে যাবে। তাই আসুন আশপাশে যারা আছেন যাদের মনে করে দোয়ার প্রয়োজন একটু আসেন। আমি অল্প সামান্য হাদিসের অল্প একটু আলোচনা করি, আমি দোয়ার দিকে আগাবো। আল্লাহ রাসূল সহিহ বুখারী শরীফের হাদিস আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, আল্লাহ রাসূল রাস্তা দিয়ে চলতেছেন, রাস্তার পাশে দুইটা কবর, রাসূল দাঁড়িয়ে গেলেন, বললেন দুটো কবরের ভিতরে আযাব হইতেছে। বড় কোন গুনার কারণে না। কে বলছেন? আমার আপনার নবী। নবীর বাণীর মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? রাসূল বলতেছেন দুইটা কবরের ভিতরে আযাব হইতেছে, কিন্তু ফি কাবীরিন, বড় কোনো গুনার কারণে না। বড় গুনাহ মানে নামাজ না পড়া বড় গুনাহ, রোজা না রাখা বড় গুনাহ, মিথ্যা বলা বড় গুনাহ, মিথ্যা তোহমত দেওয়া বড় গুনাহ, জুলুম করা বড় গুনাহ, গীবত শিকায়ত করা বড় গুনাহ, একজন অগোছর একজনের দোষটা বলে বলা যেটা বড় গুনাহ, বিচার হেরফের করা বড় গুনাহ, মিথ্যা মোকদ্দমা করা বড় গুনাহ, মিথ্যা সাক্ষী দেওয়া বড় গুনাহ, মা বোনদের দিকে খারাপ দৃষ্টিতে তাকানো বড় গুনাহ, অর্থাৎ ফাঁকি দেওয়া বড় গুনাহ, জুলুম করা বড় গুনাহ, সুদ খাওয়া বড় গুনাহ, সুদ দেওয়া বড় গুনাহ, ঘুষ খাওয়া বড় গুনাহ, ঘুষ দেওয়া বড় গুনাহ। রাসূল বলেন ফি কাবীরিন, এই সমস্ত বড় কোন গুনার কারণে না, ছোট্ট দুইটা আমলের কারণে কবরে আযাব হইতেছে। শুনবেন আপনার না কষ্ট হয়? শুনবেন নি? এই হাদিসটা শুনে এরপরে নিজের হিসাব মিলাবেন, আপনার হিসাব আপনি মিলাইবেন যে ছোট দুইটা আমলের কারণে কবর আযাব হইতেছে, জীবনে কত বড় বড় ভুল করেছে। এই ভুলগুলো যদি আমার আল্লাহ দয়া করে মাফ না করে কি উপায় হবে? নিজেটা নিজেই হিসাব করবেন, অঙ্ক পয়সা অর্থাৎ হিসাব নিকাশ নিজেটা নিজেই মিলাবেন। রাসূল বললেন, এক কবরবাসীর দিকে ইশারা করে বললেন, এই কবরবাসীর আযাব হইতেছে, তার একটা দোষ ছিল ফাকানে ইয়ামশি ফিন নামিমা, সে একটা কথা শুনলে সেটা আরেক জায়গায় গিয়ে বলতো। বুঝতে পারছেন কথা? আচ্ছা, এই অবস্থা নাই এখানে একজন মানুষ তারা আমাকে বলতে পারবে? এই অবস্থা নাই একটা মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবেন আমি কোনোদিন কোনো কথা শুনে সেটা আমি জায়গায় গিয়ে বলি নাই? এমন কোন মানুষ আছে বুকে হাত দিয়ে বলতে পারবেন? পীর সাহেবের অবস্থা, মাওলানা সাহেবের অবস্থা, মুফতি সাহেবের অবস্থা, সমাজপতিদের একই অবস্থা, রাজনীতিবিদদের একই অবস্থা। কি বলেন? আর মা বোনদের পর্দার অন্তরালে মা বোনরা আছেন, মা বোনদের অবস্থা আরো বেশি। কয়েকজন একখানে বসলে তার কি সব কিছু আলোচনা হয় না, বলে না? ও পর্দার অন্তরালের মা বোনরা অনুরোধ করে বলে যে মা বোনরা, রাসূল বলছেন একটা কথা শুনে সে আরেক জায়গায় বলার কারণে কবর আযাব হইতেছে। যদি কবর আযাব থেকে বাঁচতে হয়, মা বোনদেরকেও বলছি আপনাদেরকেও বলছি, আজকাল থেকে খালি দিলে তওবা করেন। জীবনে যতদিন বাঁচি কোনো কথা শুনলে সেটা আরেক জায়গায় গিয়ে বলবো না। রাজি আছি তো? সবাই তো বলেন কবর আযাব থেকে বাঁচতে হলে রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ। আজকাল থেকে খালি দিল ওয়াদা করলাম, এই গভীর রজনীতে আজকাল থেকে রাসূল বলছেন এই লোকটা কবর আযাব হইতেছে, সে একটা কথা শুনি আরেক জায়গায় গিয়ে বলতো, এই বলার কারণে কবর আযাব হইতেছে। সুতরাং রাসূলের বাড়ির ভিতরে কোনো চোদ্দ নাই, খালি দিলে তওবা করতেছি, আল্লাহ আমরা আজকাল থেকে তওবা করলাম, আর এই আমল আমরা করবো না, এই ত্রুটি থেকে আমরা মুক্ত থাকবো বাকি জিন্দেগি যতদিন বাঁচি। রাজি আছেন ইনশাআল্লাহ? একটু হাত তুলে আমার আল্লাহকে দেখা। আল্লাহ গভীর রজনী আমরা হাত তুলে প্রতিজ্ঞা করতেছি, জীবনে যতদিন বাঁচি আমরা এই গুনায় লিপ্ত হবো না। কোনোদিন কোনো কথা শুনলে সেটা আমি জায়গায় বলবো না। হাত নামাই। দ্বিতীয় কবরবাসীর দিকে ইশারা করে রাসূল বললেন, এই লোকটার কবর আযাব হইতেছে, ছোট্ট একটা আমল, সেটা হইল
লা ইয়াস্তাতিরু মিনাল মাউত। সে যখন জরুরি হাজাত পুরা করত, দূর থেকে তার গুপ্ত অঙ্গটা কেউ দেখছে কি না এই দিক খেয়াল না করার কারণে রাসূল বলতেছেন কবর আযাব। বুঝতে পারছেন কথা? বুঝতে পারছেন? আমাদের অনেক সময় রাস্তা দিয়ে চলার পথে পেশাবের ব্যাগ হয়নি, আমরা এমন জায়গায় বসবো যেখান থেকে আমার দূর থেকে কোন গুপ্ত অঙ্গটা আমার কেউ দেখতে না পায়। এই সতর্কতা অবলম্বন করবে তো ইনশাল্লাহ। অনেক যুবক বাবার আছে প্যান্টের বোতাম খুলে দিয়ে দাঁড়াই শুরু করে, আছে না এরকম? আসেনি? ও বাবা, কবর আযাব থেকে যদি বাঁচতে হয়, পয়সা তুমি যদি হাজার পুরা করলে যদি দূর থেকে তোমার গুপ্ত অঙ্গটা কেউ দেখতে পায়, এই সতর্কতা অবলম্বন না করার কারণে রাসূল বলেন কবর আযাব হয়, তাহলে তুমি দাঁড়ায় পেশাব করলা, অর্থাৎ এইটার চেয়ে কি অপরাধ কম না বেশি? তাহলে তোমার আযাব কম হবে না বেশি হবে? কবর আযাব থেকে যদি বাঁচতে হয়, অযুবক অনুরোধ করে বলে যায় আজকে থেকে আর তওবা করা, জীবনে যতদিন বাঁচো দাঁড়ায় পেশাব করো। যেহেতু যুবক কবরে যাবেনি, বলেন যুবক কবরে যাবেনি, কত যুবকের জানাজা পড়লাম, কত দাপট ছিল, কত যুবকের জানাজা পড়ছি, কত দাপট ছিল। যুবক রাস্তা দিয়ে চললো, মাটিগুলি কাঁপে, কি বলেন? হাঁটার শব্দে মাটিগুলি কাঁপেনি, আছে না এরকম? এটাই বয়সের দোষ, তার দোষ। কত যুবকের জানাজা পড়েছি। ও যুবক, তোমার সে কত নামি দামি যুবকগুলি আজকে কবরে শুয়ে আছে, তার কবর উপরে বিড়াল পায়খানা করতেছে, বিড়াল তারের মতো কোনো ক্ষমতা নাই, এতিমের মতো অসহায় অবস্থায় কবরে শুয়ে আছে। কত যুবকের জানাজা পড়ছি, বিয়ে করছে, কিন্তু বিয়ে করার পরে মাত্র 2 সপ্তাহ পরে বিদেশে গেছে। কয়েকটা দোকানের মালিক এই 2 সপ্তাহ পরে সে স্ট্রোক করে মারা গিয়া, লাশ দেশে আসছে। গত বছর আফামুল্লাহ বাজারে জানাজা পড়লাম, অনেক লোক হয়েছে, তার হাতের মেহেদিগুলি দাগ এখনো শুকায় নাই, বিবির মেহেদির হাতের মেহেদির দাগগুলি শুকায় নাই, কিন্তু অবস্থায় আমার আল্লাহর পক্ষ থেকে দাগ এসে গেছে। থাকার কোন ব্যবস্থা আসেনি। হ্যাঁ, সুরিশ্বর একটা ছেলে জানাজা বললাম, বিয়ের মার্কেটিং সব কিছু করছে, বাবু অর্থাৎ ছেলের জন্য বউ ঠিক করে আসছে, কিন্তু তারা বিয়ে করা হয়নি, মরা লাশ আসছে, সেই জানাজাও পড়লাম। চরবাগে একটা জানাজা পড়লাম, ওই অর্থাৎ আফসোস, বিয়ের আগে কত শখ করছে, মার্কেটিং সব শেষ, সে হেলিকপ্টার দিয়ে বিয়ে করলো, আমাকে নিয়ে বিয়ে পড়ে। মনের ভিতরে অনেক রঙিন স্বপ্ন উঁকি মারছে, কিন্তু বিয়ের আগেই সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। বুঝতে পারছেন কথা? সুতরাং যুবকদের ভয় আসেনি, যুবক কবরে যাবেনি, যাইতে হবেনি। তো যাই হোক বাবারা, ও যুবক আজকাল থেকে অনুরোধ করে বলে যায়, বাবারা আর ধারায় পেশাব করো না, বৈশা পেশাব করো। আজকে আসার সময় কষ্ট হয় আপনাদের? আজকে আসার সময় দেখলাম মাশাআল্লাহ দাড়িও আছে, ভালো মানুষ, কিন্তু পশ্চিম ফিরে পেশাব করতেছে। আচ্ছা বলেন তো, ক্যাবলা দিকে মুখ করে কি পেশাব করা যাবে নি, পায়খানা করা যাবে নি? বলেন, ক্যাবলাকে পিস করে কি পেশাব পায়খানা করা যাবে নি? এটি খেয়াল রাখবেন আপনারা। এখন দূর থেকে গুপ্ত অঙ্গটা দেখার কারণে দেখতেছি কিনা এই দিক বিবেচনা না করার কারণে রাসূল বলেন কবর আযাব হয়। যদি কিবলার দিকে মুখ করে পেশাব পায়খানা করে, কিবলাকে পিস করে যদি পেশাব পায়খানা করে, তাহলে আযাব কি থেকে অর্থাৎ বেশি হবে না কম হবে? যদি কবর আযাব থেকে বাঁচতে হয়, যদি কবর আযাব থেকে বাঁচতে হয়, অনুরোধ করে বলে যায় বাবারা, অনুরোধ করে বলে যায় আমরা যেন কিবলাকে সামনে রেখে কিবলাকে পিস করে যেন কেউ জরুরি আযাব পুরা না করে। মুসলিম শরীফের আখ্যান হাদিস, ইস্তিনজাহু আনিল বাউলি আকসার আযাব আল কবর। রাসূল বলেন বেশিরভাগ লোকের কবর আযাব হবে এই ছোট ছোট আমল, যেমন পেশাব পায়খানা করার পরে পবিত্রতা অর্জন করার জন্য ঢিলাগুলো ব্যবহার করা, আছে না বাবারা? আসেনি? অনেকে আমরা এগুলি ব্যবহার করি, এটা কুসংস্কার মনে করি। বুঝতে পারছেন? কুসংস্কার মনে করি না তো ভাই, একটা আছে, একটা দোষ আছে, সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি।
আপনি কুলুপ ব্যবহার করবেন। অনেকে আছে কুলুপ মাশাআল্লাহ সুন্নতের আমল করতে গিয়া হাঁটুর উপরে কাপড় উঠায় ফেলায়, আসেনি এরকম? আসেনি? অনেকে কুলুপ ব্যবহার করতে গিয়া হাঁটুর উপরে কাপড় অর্থাৎ উঠায় ফেলায়, সুন্নতের আমল করতে গিয়া ফরজ তরক করে ফেলল। ফরজ তরক করার গুনাহ কবিরা, একটা গুনাহ কবিরার জন্য 7,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। করবেন নি আপনারা? ফরজ তরক করবেন নি? অনেকে অনেকে কাজ করতে গিয়া কাপড়টারে কাঁচা দিয়া হাতের উপরে উঠে ফেলাই, আসলে এরকম? কি বলে? ফরজ তরক করে না রে বাবার, এটা গুনাহ কবিরা। এটা আপনার বিজ্ঞানের দৃষ্টিতে আপনাদের একটা ক্ষতির দিক আছে। আপনি যদি কাঁচা দেন, আপনার গুপ্ত অঙ্গের উপরে চাপ পড়ে না? এই চাপটা আপনার গুপ্ত অঙ্গের জন্য ক্ষতিকর। এই চাপটা আপনার গুপ্ত অঙ্গের জন্য ক্ষতিকর। আপনি যদি কাপড়টা একটু হাঁটুর নিচ পর্যন্ত করে একটা ঘিরা দিয়ে নেন, একটু ছোট করে পড়েন, তাহলে কি আপনাদের কোনো চাপ পড়েনি বলেন? কাজ করতে কোনো কষ্ট হয়নি বলেন? এভাবে করবেন তো ইনশাল্লাহ? কাঁচা না দিয়া লুঙ্গিটার মাঝখানে গিরু দিয়া যাতে হাঁটুটা ঢাকা থাকে, এইভাবে কাপড়টা ছোট করে পড়বেন, কাজ করতে কোনো কষ্ট হবে না। বুঝাইতে পারছি আপনাদেরকে? আচ্ছা আসুন, আপনি গ্লুবটা ব্যবহার করবেন সতর্ক অবলম্বন করে। একটু চিন্তা করেন, আপনি একটা গ্লাসের ভিতরে এক গ্লাস পানি নিচ্ছেন, গ্লাসটা যদি উবুত করে ফেলেন, পানিটা সব পড়ে যাবে না থাকবে? পড়ে যাবে না থাকবো? এরপরে যদি ওই গ্লাসটা আবার চিট করে এটার ভিতরে কিছু পানি নিগলায় না শত উবুত করে ফেলাই দিলেন, তারপর কেন একটু নিগলায়? এই গ্লাসের মুখটা এত বড়, পেশাবের রাস্তাটা কি এত বড় না? আবার সরু। এখন এই সরু জায়গা দিয়া কিছু বের হওয়ার সম্ভাবনা আছে না নাই? যদি বের হয়ে যায়, আপনি অনেকে অর্থাৎ গুপ্ত অঙ্গ করি উঁচু করা শুরু করে দেন, আপনার উঁচুর পরে যদি ওই গুপ্ত অঙ্গ থেকে আপনার একটু পানি বের হয়, তাহলে আপনার কাপড়ে লাগলে কাপড়টা পাক থাকবে না, নাপাক হয়ে যাবে। উঁচু করার পরে যদি একটু পানি বের হয়ে যায়, আপনার উঁচুটা কি থাকবে না? ওই বিনা উঁচুতে যদি উঁচুটা ভেঙে যায়, বিনা উঁচুতে যদি নামাজ পড়েন, তাহলে কি আপনার ঈমান থাকবে না বলেন? একটু আবদালে থেকে একটু পাইচারি করি, যাতে পেশাবের রাস্তায় কিছু থাকলে সেটা যেন বের হয়ে যায়। বুঝাইতে পারছি আপনাদেরকে? আমরাটা করবেন তো একটু ইনশাআল্লাহ? এখন রাতে শুয়ে চিন্তা করবেন। রাসূল বলছেন ছোট্ট দুইটা আমলের কারণে কবর আযাব হইতেছে। এখন জীবনে কত বড় বড় গুনাহ করছি, একটু চিন্তা করেন মনের বোঝা। জীবনে কত মিথ্যা বলেছি, জীবনে কত মানুষকে গালি দিয়েছি, জীবনে কত গীবত শেখার করছি, আমি তোর দোষটা ভরিয়া ফেলাইছি। ও মুসলমান, তোমাকে দোষ বইলা বলার অধিকার আমার আল্লাহ দেয় না। এক মুসলমানের ভাই বানায় দিচ্ছে, ভাই ভাইয়ের বদনাম করতে পারে না, ভাই ভাইয়ের বদনাম করে মারা পশুর মতো খাওয়া আছে খারাপ। কোন মুসলমানের যদি ভুল দেখো, সেটা তুমি আদবের সহিত অর্থাৎ সেটা সংশোধন করা দাও। কিন্তু ইউটিউব করলে দেখা যায় আরেক আলেমকে কটাক্ষ করে কথা বলে না? বলে এক হিসাব আরেক হিসাবকে কটাক্ষ করে কথা বলে, এক মুরিদ আরেক মুরিদকে কটাক্ষ করে কথা বলে। এটা ভালো লক্ষণ নয়। মুসলমান মুসলমানের ভাই বানায় দিয়েছেন আমার আল্লাহ রাসূল, মুরিদদেরকে ভাই বানায় দিয়েছেন আমার আল্লাহ রাসূল। এই ব্যক্তিত্ব বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন। এই ব্যক্তিত্ব বন্ধনে তো ইমানের দাবি, আরেকবার যদি কোনো ভুল দেখে সেটা সংশোধন করা দেওয়া। কি বলে? ঠিক আছে নি? কিন্তু মতবিরোধ থাকতে পারে, মতানৈক্য থাকতে পারে, কিন্তু আমরা যেন একজন আরেকজনকে কটাক্ষ না করি, একজন যেন আরেকজনকে গালি না দেয়। এর বাবা গালি দেওয়া গুনাহ কবিরা। বুঝাইতে পারছি আপনাদেরকে? সুতরাং আমার বাবা জীবনে কত নামাজি কাজা করেছি, জীবনে কত রোজা ভেঙেছি, জীবনে কত মিথ্যা বলেছি, জীবনে কত মানুষকে ধোঁকা দিয়েছি, জীবনে কত মানুষকে ফাঁকি দিয়েছি, জীবনে কত জমিনের আতাল ঠেলেছি, জীবনে কত বিচারে হেরফের করেছি, জীবনে কত সুদ খাইছি, জীবনে কত সুদ দিয়েছি, জীবনে কত মানুষের মা বোনদের দিকে খারাপ দৃষ্টিতে তাকাইছি, যৌবনের তাড়নায় অনেকে তাকাইছি আমরা। এই গুণাগুলো যদি মাফ না করা যায়,
এই গুণাগুলি যদি দুনিয়ার জিন্দগিতে চোখের পানিতে যদি গুণাগুলি মাফ না করা যায়, এই গুণা নিয়ে যদি কবরে যায়, নির্ঘাত প্রত্যেকটা গুণার জন্য শাস্তি ভোগ করতে হবে। ও বাবা, কবরে আযাব যে কত কঠিন জিনিস, কবরে মাথা না রাখা পর্যন্ত বোঝা যায়। সুতরাং এই গুণাগুলি যেন আমরা দুনিয়ার থেকে যদি বিবির প্রতি জুলুম করে থাকি, অনেক বাবার আছে বিবিদের প্রতি জুলুম করে, আসে না এরকম? আসেনি? বিবি তোমার কাছে আমানত, আল্লাহ আল্লাহ রাসূলকে সাক্ষী রেখে তোমার কাছে আসছে। বিবি তোমাকে অর্থাৎ কাজের বেটি মনে করলে হবে না, সে আসছে তোমার সংসারে আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি করার জন্য। আল্লাহ আল্লাহ রাসূলকে সাক্ষী করে তোমার কাছে আসছে, সে তোমার অনেক উপকার করছে। বিবি যদি না থাকতো, তোমার এই চরিত্রটাকে ঠিক রাখা তোমার জন্য কষ্টকর হইত। বিবি তোমার অনেক উপকার করছে। বিবি তোমার সন্তানদেরকে মেথরের মতো তার মলমূত্র পরিষ্কার করছে, তোমার সন্তানদেরকে লালন পালন করছে, অর্থাৎ তোমাকে কামের বেড়িগত কাজ করে তোমাকে তোমার সংসার ঠিক রাখছে না? ওই বিবির প্রতি যেন আমরা জুলুম না করি। আমি অনেক সময় বলি, যদি স্ত্রী আগে স্বামী মরে যায়, তো আমি বলি যে রে বাবা, তোর মার কাছে গিয়ে আগে বাদশা, তোর মার কাছে আগে বাদশা। যেহেতু তোর মার প্রতি যদি জুলুম করে থাকে, এই দুনিয়ার জীবন দশায় মাত্রা যায়, একটু পরে কবরে গেলেই সেটা অর্থাৎ রিমান্ড শুরু হয়ে যাবে। আল্লাহ অনেক স্ত্রী আছে স্বামীর প্রতি জুলুম করে, আছে না বলেন? তাদেরকেও বলি, দুনিয়ার জীবন দশায় স্বামীর থেকে মাপ চেয়ে নাও, তখন হচ্ছে কবরে মাথা রাখার সাথে সাথে তোমার রিমান্ড শুরু হয়ে যাবে। অনেক ভাই আছে ভাইয়ের প্রতি জুলুম করে, ভাইকে ঠকায়, আছে এরকম? ও ভাই, মৃত্যুর বিস্তার খামুদার ভাই খাটি শুইবা, তোমার সন্তান মাপ চাবে, ওই মাপে মাপ হবে না। তুমি যেমনি আতাল ফেলছো, আতাল ঠিক করে নাও। দুনিয়ার জীবন দশা তুমি মাপ চেয়ে নাও, তুমি বিচার ফের করে ঠকাইছো, ওই মৃত্যুর খাটিয়া শুইয়া তোমার সন্তান মাপ চাবে, ওই মাপে তোমার মাপ হবে না। জীবন দশায় তুমি বিচার ফের করে ঠকাইছো, তার কাছে মাপ চেয়ে নাও। জীবন দশা তুমি ঘুষ খাইছো, জীবন দশা তার কাছে মাপ চেয়ে নাও। তুমি সুদ খাইছো, জীবন দশা তার কাছে মাপ চেয়ে নাও। তুমি জুলুম করেছো, জীবন দশা মাপ চেয়ে নাও। এই গুণা নিয়ে যদি কবরে যাও, খাটিয়া শুইয়া তুমি কাপড়ের কাপড় গায়ে দিয়ে খাটিয়া শুইবা, তোমার সন্তান মাপ যাবে, ওই মাপে এই মাপ হবে না। বুঝাইতে পারছি? সুতরাং আমার বাবারা, কবরে যাইতে হবে আমাদেরকে গুনাহীন অবস্থায়। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, আজিলু বিত্তাওবাতে কাবলাল মাউত, মৃত্যুর আগে তওবায় তৎপর হও, মৃত্যুর আগে তওবায় তৎপর হও। অর্থাৎ তওবা করে করে চোখের পানি দিয়ে গুনাহগুলি দুনিয়ার মুখ থেকে মিটে যাও। গুনাহ নিয়ে কবরে গেলে নির্ঘাত সেটা শাস্তি ভোগ করতে হবে। বাবার ইন্তেকালের কয়েকদিন আগে কষ্ট হয় আপনাদের? কয়েকদিন আগে আমি তো বাবার কাছেই শুইতাম, যেদিন ইন্তেকাল করছে ওই রাত আমি বাবার কাছেই শুইছি। আমার হঠাৎ করে বলতেছে, বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও। বাবা কি সন্তানের কাছে ক্ষমা চায়নি বলেন? বাবা সন্তানের কাছে ক্ষমা চায়। কত সচেতন ছিলেন। হয়তো আমার ছেলে আমার ভুল হইতেই পারে, বাবা আমার কাছে ক্ষমা, চোখের পানি গুলি আমি রাখতে পারবো না, বাবা আপনি কেন আমার কাছে ক্ষমা চান? বাবা বলেন, বাবারে হকুল আমার বহুত কঠিন জিনিস। বাবার জন্য সন্তানের হক সেটাও কঠিন, সন্তানের জন্য বাবার হক সেটাও কঠিন, ভাইয়ের জন্য ভাইয়ের হক সেটাও কঠিন, স্ত্রীর জন্য স্বামীর হক সেটাও কঠিন, স্বামীর জন্য স্ত্রীর হক সেটাও কঠিন। প্রত্যেকটা জিনিসই বাবা কঠিন। আজ মনে করে যে বাবা কেন বলছে যে আমি কবরে যাব, যাতে আমি সন্তানও বলতে না পারে যে আমার বাবা আমার হক কষ্ট করছে বা আমার বাবা আমাকে কষ্ট দিচ্ছে। তাই অনুরোধ করে বলে যাই, বাবারা কবরে যাওয়ার আগে হক বলি আমরা যার যার গুণাগুলি, যে কি কি গুণা করেছি প্রত্যেকের অন্তর জানে। রাতে শুয়ে শুয়ে চিন্তা করবো যে গুণাগুলি করছি ওই গুণাগুলি দিনের মুখ থেকে মাফ করার চেষ্টা করবো। আমি একজনের বদনাম করেছি, হয়তো মানুষ মাথা করে দেওয়ার কথা বানায় নাকি বলেন?
মিথ্যা তমতা গুনাহ কবিরা, একটা গুনাহ কবিরার জন্য ৭,০০০ বছর জাহান্নামে আগুনে জ্বলতে হবে। শুধু তাই নয়, কালকাশের মধ্যে আপনি একটা ক্ষমতা আছে, একজন একটা দৌড় চাপায়, তার না তারপরও চাপায় দিচ্ছে। কালকাশের ময়দানে সমস্ত কাজগুলি আপনার ভালো, আপনি জান্নাতে যাবেন, কিন্তু ওই হকুল এবার নষ্ট করার কারণে আমার আল্লাহ সেটা মাফ করবে না, সেই বান্দার কাছে পাঠিয়ে দিবেন। যখন সেই বান্দার কাছে পাঠিয়ে দিবেন, ওই বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে ততক্ষণ পর্যন্ত তার জান্নাতের ফয়সালা হবে না। বুঝতে পারছেন? আটকাবেনি। সুতরাং বাবারা, অনুরোধ করে বলছি, আল্লাহর ভয় দিলের ভিতরে ঢুকাই, আরেকজনের দোষের দিকে না তাকাই। নিজের কত দোষ করছি, এই দোষ যদি আমার আল্লাহ মাফ না করে জান্নাত ছাড়া কোনো উপায় নাই। নিজে যে দোষ করেছি, এই দোষ যদি আমার আল্লাহ মাফ না করে জান্নাত ছাড়া কোনো উপায় নাই। নিজের দোষের জন্য বেশি বেশি আমার আল্লাহর কাছে কান্দি, আর বেশি বেশি আল্লাহর কাছে কান্দি, আল্লাহ আমি কি নিয়ে কবরে যাবো মাবুদ? আমি তো কবরে আযাব সহ্য করতে পারবো না মাবুদ। আমি তো কবরে জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আমি তো কবরে জাহান্নামের শাস্তির কামড় সহ্য করতে পারবো না। আমি তো জাহান্নামের শাস্তি খুব করতে পারবো না। আল্লাহ দয়ানবী খাতে তুমি আমাকে ক্ষমা করে দাও। হকুল একবার হকুল্লাহ, যেটা আল্লাহর হক নষ্ট করেছি, ওইগুলির জন্য আমার আল্লাহর কাছে বেশি বেশি কামবো, আমার আল্লাহর কাছে মাফ চাবো। আর যেটা হকুল এবার বান্দার হক নষ্ট করেছি, ওই হকের জন্য বেশি বেশি, অর্থাৎ আমার যে বান্দার হক নষ্ট করেছি সেই বান্দার কাছে দুনিয়ার জীবন দশা মাফ চেয়ে নেব। আর যদি কারো কোনো আমানত নষ্ট করে থাকি, তাইলে সেটা, অর্থাৎ সে যদি নাও থাকে, অন্তত তার কেউ বাঁচা থাকে, তাকে জন্য সেটা আমরা অর্থাৎ দিয়া তারপর যেন আমরা মাপ চাই যে আল্লাহ সে যুক্ত নাই, আমি তার হাল আছে, তার সন্তান আছে, তাকে সেটা দিয়ে দিলাম, তুমি আমাকে, তুমি তো দেখতেছো, আল্লাহর কাছে মাপ চাই। আর যদি তাও না হয়, কেউ জীবিত না থাকে, যেই পরিমাণ আপনি ক্ষতি করছেন, তার টাকা পয়সা হোক বা তার হোক, সেই পরিমাণ আল্লাহর রাস্তায় দান করে এটার সবটা তাকে বলছে দিয়া, অর্থাৎ আল্লাহর কাছে মাপ চাইবে, তবুও নাজাতের একটা রাস্তা আছে। বুঝাইতে পারছি? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক এনায়েত করো, আমাদের আল্লাহর ভয় দিলের ভিতরে পয়দা করে দেও, আর কবরে কিছু সামানা তৈরি করে যাতে কবরে যেতে পারি, কবর আযাব থেকে বাঁচার জন্য যে আমলগুলি করার দরকার, সে আমলগুলি যাতে করতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদের সবাইকে দান করো। আর আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল মঞ্জুর করে নেও, এই যুবকদেরকে আল্লাহ কবুল মঞ্জুর করে নেও, যুবকদেরকে দয়ানবীর আদর্শের শরীক বানায় দেও। যারা বিমূলভাবে মেহনত করেছেন, কষ্ট করেছেন, শ্রম দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আল্লাহ প্রত্যেকের খ্যাতমতকে আল্লাহ কবুল মঞ্জুর করে নেও, প্রত্যেকের দুনিয়া এবং আখিরাতের শান্তি নসিব করে দেও। আর আমাদের হায়াতের ভিতরে বরকত দিয়ে দেও, যাতে আগামী বছর আবার আমরা যারা জীবিত আছি, আর আমরা যেন আগামী বছরের আবার এই ইমানি নুরানি মাহফিল এসে হাজির হইতে পারি, সেই সুস্থ সবলতার সহিত নেক হায়াত আল্লাহ আমাদেরকে নসিব করে দেও। আর যারা বিছনায় শুয়ে আছেন, বাবার আপনারা ভুল করেছেন, আর ভুলের জন্য একটু বিছনার থেকে ওঠেন, ওই আমার আল্লাহর কাছে আমাদের সাথে হাত তোলেন, ক্ষমা চান যে আল্লাহ ভুল করেছি, যেহেতু নবী বেজার হয়ে গেছে আমরা ইমানি নুরানি মাহফিলে না যাওয়ার কারণে, তুমিও বেজার হয়ে গেছো, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আগামী বছর যদি কাজে বাঁচে থাকি, নিয়াত করেন যে আল্লাহ এই ভুল আর করবো না, আগামী বছর মাহফিলকে আমরা হাজির হব। আপনারা যারা যারা আছেন, অর্থাৎ বিছনায় শোয়া, একটু কষ্ট করে ওঠেন, আমাদের সাথে হাত তোলেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আর মা বোনরা যারা আছেন, মা বোনও পর্দার অন্তরাল থেকে অর্থাৎ হাত তোলেন। আচ্ছা, একটু আপনারা একটু কষ্ট করে দাঁড়ায় যদি কাতাটা সোজা করেন, তাহলে একটু তাবারুকে পর থেকে সামনে সামনে দিতে সুবিধা হবে। একটু সবাই একটু দাঁড়ান, দাঁড়ায় নামাজের মধ্যে একটু কাতার বন্দী হন, তাইলে তাবারুকগুলি আপনাদের সামনে দিতে দেরি হবে। একটু সোজা করে কাতারটা সোজা করে নেই, একটু সবাই উঠি, দাঁড়া একটু কাতারটা সোজা করি, তাইলে ভলান্টিয়ারদের তাবারুকগুলি আপনাদের সামনে রাখতে একটু। কেমন আছে? এরপর ইনশাআল্লাহ আমরা বসি, কাতার সোজা করে আমরা একটু বসি। আচ্ছা, সবাই আমরা নিজেকে অপরাধী ভেবে জীবনে কি ভুল করেছি দুনিয়ার কোনো মানুষ জানা কর না জানুক, আমারটা আমি জানি, তাই নিজেকে অপরাধী ভেবে সমস্ত ভুলগুলি চোখের সামনে বাসায় আমরা তওবা করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা
العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم يا غفار الذنوب يا ستار العيوب أتوب إليك رضيت بالله ربا وبالإسلام دينا وبسيدنا محمد صلى الله عليه وسلم نبيا ورسولا আসুন সবাই তার নবীর কদমে কয়েক পড়তে সালাত ও সালাম দিই যাদের মক্কা মদিনার জিয়ারত নসিব হয়েছে মদিনা অর্থাৎ রওজা আমাদের চোখের সামনে বসায় আর যাদের নসিব হয় না মনে মনে ভাবি রাসূল তো আমাদের সালাম চলতেছেন জবাব দিতেছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতামান নাবিয়্যিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল কাওনাইন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইমামুল মুরসালিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজরিমিন الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا تقبل منا إنك أنت السميع العليم দামায় মায় প্রভু আমরা আপনার কতিপয় গুনাহ আরামের বিছনাকে হারাম করেছি আরামের ঘুম হারাম করেছি আপনার খুশির জন্য তার নবীর খুশির জন্য ইমানি নুরানি মাহফিলের শুরু থেকে গভীর রজনী পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা করেছি শুনেছি ধর্মের সামনে দুরূদ পাঠ করেছি জিকির আজকার করেছি গুনার কথা স্মরণ করে ইস্তেগফার করেছি সর্বশেষ নবীর কদমে কয়েক মর্তবা সালাত ও সালাম পাঠ করেছি আমাদের সমস্ত আমলগুলি দয়া করে মায়া করে কবুল মঞ্জুর করে নেন কিছু সবের মালিক হয়ে থাকি লাখো কোটি গুণ মারা দিয়া দো জাহানের কান্ডারি সররে কায়নাত ফাখরে মাওজুদা নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনার মদিনায় রওজা তাহারে পৌঁছে দিন হুজুর के तमाम आले बयान तमाम खुलाफाए राशिद तमाम सहाबा किराम हुसैन शुहदाए करबला रूह मुबारक दिया बख्शे दिन যত নবী রাসূল গুজরে গেছেন প্রত্যেকের রূহ মুবারক দিয়া বখশে দিন প্রত্যেক মুজহাবের ইমাম প্রত্যেক তরিকার মাকবুল পীরে কামেল গণের রূহ মুবারক দিয়া বখশে দিন বাংলার জমিনে যে সমস্ত আউলিয়া কেরাম শুয়ে আছেন প্রত্যেকের রূহ মুবারক দিয়া বখশে দিন হুসান আমাদের সিলসিলা আলিয়ার तमाम হযরতে কেরামের রূহ মুবারক দিয়া বখশে দিন হুসান ইমাম রব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি এবং রাতুল আসকার জাত খাজা মোহাম্মদ মাসুম আলাইহি রহমত সেরেদের আস্তানা আলিয়ার तमाम হযরতে কেরামের রূহ মুবারক দিয়া বখশে দিন আলাল জত কেবলা সহ রামপুর আস্তানা আলিয়ার तमाम হযরতে কেরামের রূহ মুবারক দিয়া বখশে দিন মুর্শিদ কিবলা জান ওনার আলাইহির রূহ মুবারক দিয়া বখশে দিন মুর্শিদ কিবলা জানের যত খুলাফা পাকিস্তান ভারত
হুসান বাংলাদেশের বিভিন্ন দরবার শরীফে শাহিদ সবার মোবারকাত দিয়া বকশে দিন। হুসান জাতে আমজাদের মোবারকাত দিয়া বকশে দিন। জান্নাতুল আমজাদাতুলের মোবারকাত দিয়া বকশে দিন। ওয়ালেদ মাঝে ওয়ালেদ আমাদের আমার মোবারকাত দিয়া বকশে দিন। ভাই বোন চাচা চাচা ফুফু ফুয়া মামা মামি নানা নানি খালা খালু শ্বশুর শাশুড়ি দোসা বাবা সন্তান কারামাত্মীয় স্বজন মুরিদিন মুহিব্বিন মুখলিসিন সবার উপরে দেয়া বকশে দিন। যারা আমি বলছেন প্রত্যেকের বাবা সমস্ত আপনজনদের উপরে দেয়া বকশে দিন। আল্লাহ পর্দার অন্তরালে মা বোনরা তুলেছেন, মা বোনদের বাবা যত আপনজন কবরে চলে গেছেন সবার উপরে দেয়া বকশে দিন। আল্লাহ যারা ঘুমের বিছানায় শুয়েছিল আমার কথা শুনে বিছানা থেকে উঠে আমার সাথে হাত তুলেছে, আল্লাহ তাদেরকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ তাদের বাবা সমস্ত আপনজনদের উপরে দেয়া বকশে দিন। আল্লাহ তাদেরকে আগামী বছরের মাহফিলের জন্য কবুল মঞ্জুর করে নেন। রব্বুল ইজ্জত যাদের আল্লাহ অর্থ দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে এই জান্নাতের বাগানটা সাজাইছে, খুশান কয়েকজন যুবকের কথা শুনলাম, এদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে জান্নাতের বাগান সাজছে। এদের বাবা মা সহ যত আপনজন কবরে চলে গেছে সবার উপরে দিয়া বকশে দিন। এলাকার জমিনে যে যেখানে সাহিত্য সবার উপরে দিয়া বকশে দিন। আল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দরবার শরীফে কত লোক দূর দূরান্ত থেকে এসেছিলেন দোয়ার জন্য, যত লোক দরবারে এসেছেন দোয়ার জন্য প্রত্যেকের বাবা মা সহ সমস্ত আপনজনদের উপরে দিয়া বকশে দিন। উম্মতে মুহাম্মদীর উপরে দিয়া বকশে দিন। আল্লাহ দয়া করে মায়া করে ইমানি নুরানি মাহফিল খানা কবুল মঞ্জুর করে নেন। এর সমস্ত আয়োজনকে আপনি কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ যারা খেদমত করেছেন প্রত্যেকের খেদমত, প্রত্যেকের দান, প্রত্যেকের সমস্ত কুরবানিকে আপনি কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ দয়া করে মায়া করে পর্দার অন্তরালের মা বোনদেরকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ নেককার বান্দীদের মতো আমল করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমাদের বিবি বাচ্চা ভাই বোন আপনজন দেশবাসী এলাকাবাসী সব তামাম দুনিয়ার মুসলমান, কুরআন ফিলিস্তিনের মুসলমান, গাজার মুসলমান, কাশ্মীরের মুসলমান, আফগানিস্তানের মুসলমানদেরকে ক্ষমা করে দেন, শান্তির ব্যবস্থা করে দেন। সর্বশেষ আমরা অদম গোলাম সারা জীবন অবহেলায় কাটিয়ে দিয়েছি। আল্লাহ সিরিয়া কবরের বাড়িতে রওনা দেব, খবরে কোনো সমাধা তৈরি করতে পারি না। খবর তো চিনবে না আমি বিশ্বাস, খবর চিনবে না বিশ্বাসের ছেলে, খবর চিনবে না আমি বাংলাদেশা, খবর চিনবে না আমি সমাজপতি দলপতি আমি কোন রাজনৈতিক নেতা, খবর চিনবে না দুনিয়ার কোন নেতা, খবর চিনবে কতটুকু আপনার গোলামি করে গেলাম, সেটা জীবন অবহেলায় কাটিয়ে দিয়েছি বাবু। আল্লাহ কিরিয়া কবরের বাড়িতে রওনা দেব। আল্লাহ আমাদেরকে পছন্দ নামাজ বা জামাত তাকবীরুল আসছে আদায় করার তৌফিক আপনি আমাদেরকে দীক্ষা দেন। রব্বুল ইজ্জত আমাদের অনেক বাবারা ভাইরা মারা মনের ভুলে নামাজ দিয়ে গাফলতি করে নামাজ ঠিক মতো পড়ে না। আল্লাহ আপনার নবী আমাদের নবী, আল্লাহ তো জানের বাসা মৃত্যুর বিছানায় শুয়ে দাঁড়াইতে পারে না, তারপরও সাহাবীদেরকে বলে ও সাহাবীরা আমাকে নিয়ে চলো মসজিদে। তারা পরে মুরসাকে পরে যায়, খাবার জ্ঞান ফেরার পরে আবারও বলে ও সাহাবীরা আমাকে মসজিদে নিয়ে চলো, আমি জামাতে নামাজ আদায় করবো। দ্বিতীয়বারও বর্ষা গিয়ে পড়ে যায়। তোমাদের কত পাগল ছিলেন, আপনার নবীর হিসাবে নিজেকে দাবি করি, আমরা তো নবীর মতো জামাতের পাগল হইতে পারলাম না।
দাবি নিয়ে কি নবীর সামনে দাঁড়ানো যাবে রে গো আল্লাহ? নবীর আদর্শ নবীর খাসলত আমাদের ভিতরে পয়দা করে দে। 5 ওয়াক্ত নামাজ জামাত তাকবীরের সহিত আদায় করার তৌফিক আপনি আমাদেরকে ভিক্ষা দেন। আপনার প্রিয় বান্দাদের মতো তাহিয়াতুল রজু, তাহাজ্জুদ, ইশরাক, তাওয়াবিন, সালাতুদ দুহা, সালাতুত তারফি নামাজ পড়ার তৌফিক আপনি আমাদেরকে ভিক্ষা দেন। বেশি বেশি আপনার জিকির, মুরাকাবা, মুশাহাদা, বেশি বেশি নবীর দুরূদ শরীফ পড়ার তৌফিক ভিক্ষা দেন। আল্লাহ বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক আপনি আমাদেরকে ভিক্ষা দেন। রব্বুল ইজ্জত দয়া করে মায়া করে আল্লাহ এলমে মারিফাতের নিয়ামত দিয়ে আমাদের সেনাগুলি ভরপুর করে দেন। আল্লাহ যে নিয়ামতের সাহায্যে জান্নাতকে সালাম দিতে দেরি, পর্দা উঠতে দেরি হয় না গো আল্লাহ, ওই নিয়ামত দিয়ে তুমি আমাদের সেনাটাকে ভরপুর করে দাও। নবীকে সালাম দেওয়ার সাথে সাথে যেন নবীকে সামনে হাজির পাই, সেই তৌফিক তোমার কাছে ভিক্ষা চাই। আল্লাহ যাদের স্বপ্ন যোগে নবী দিদার হয়েছে বারবার এই নিয়ামত নসিব করে দাও। যাদের এখনো হয় নাই দয়া করে তাদেরকে নবীর দিদার দিয়ে জীবনটাকে ধন্য করে দাও। রহমত বরকত দিয়ে আমাদের জীবনটা ভরপুর করে দাও। আল্লাহ যুবকদের কাছ তো যাদের শ্রমের বিনিময়ে, অর্থের বিনিময়ে জান্নাতের বাগান চলছে, এই যুবকদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। যুবকদেরকে তুমি নবীর আদর্শের সৈনিক বানায় দাও। যুবকরা যারা কাজকর্ম করে কাজকর্মের ভিতরে বরকত দিয়ে দাও। যারা পড়াশোনা করে পড়াশোনার ভিতরে বরকত দিয়ে দাও। যারা ব্যবসা করে ব্যবসার ভিতরে বরকত দিয়ে দাও। আল্লাহ যার যে পেশা আছে পেশার ভিতরে বরকত দিয়ে দাও। এলাকার মানুষগুলি অনেকে খেটি গৃষ্টি করতেছে, খেটি গৃষ্টির ভিতরে বরকত দিয়ে দাও। যারা বন্ধের ভিতরে বরকত দিয়ে দাও। আল্লাহ যারা চাকরি বাকরি করে চাকরি বাকরি শান্তিতে করার ব্যবস্থা করে দাও। আল্লাহ যার যে পেশা শান্তিতে পেশাগুলি করার ব্যবস্থা করে দাও। যে সমস্ত ছাত্র দোয়া চেয়েছেন অনেকে পরীক্ষা দিতেছে, সুস্থ সবলতা নিয়ে পারি কি পরীক্ষাগুলি দিতে পারে, পরীক্ষায় যাতে সফল কাম হয় সেই তৌফিক দিয়ে দাও মাবুদ। আল্লাহ আমাদের বিবি আচ্ছা ভাই বোন আপনজন সবাইকে তুমি ক্ষমা করে দাও, সবাইকে দুনিয়ার শান্তি আখিরাতের শান্তি নসিব করে দাও। আল্লাহ দয়া করে আমাদের মা বাবা অনেকেরই কবরের মাঝে শায়িত আছে আল্লাহ। কত মানুষের মা বাবার কবরে আযাব হইতেছে। আল্লাহ তুমি আমাদের মা বাবার কবরে আযাবগুলি বন্ধ করে দাও। আমাদের মা বাবার চোখের পানিগুলি তুমি বন্ধ করে দাও। কিতাবে আছে, হাদিস শরীফে আছে, কত মা বাবা সন্তানদেরকে ডাকে আর বলে, ও সন্তানেরা চোখের পানি দিয়া কবরে মাটি ভিজাইয়া ফেলাইলাম, কবর আযাব বন্ধ হইতেছে না, কবর আযাব সহ্য করতে পারছি না। তোমাদের কাছে দুনিয়ার টাকা পয়সা গাড়ি বাড়ি দৌলত কিছুই চাই না, তোমাদের কাছে 2 ফোঁটা চোখের পানি ভিক্ষা চাই। হইতে পারে তোমাদের 2 ফোঁটা চোখের পানির বিনিময়ে আল্লাহ আমাদের কবর আযাব মাফ করে দিবে। আল্লাহ আমাদের যাদের মা বাবার কবর আযাব হইতেছে আপনি আল্লাহ আমাদের মা বাবার কবরে আযাবগুলি তুমি মাফ করে দাও। মা বাবার কবরে শান্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ আবু সাহেব সর্দার ভাই ইন্ডিয়াতে চিকিৎসাধীন অবস্থা আছে, দোয়া চেয়েছেন, তাকে আপনি সবাই কামেরা রিসিভ করে দেন। আব্দুর রাজ্জাক সর্দার সাহেব চেয়ারম্যান সাহেব দোয়া চেয়েছেন, আল্লাহ চেয়ারম্যান সাহেবকে সুস্থ সফলতা দিয়া আল্লাহ সমাজের আল্লাহ দেশের খেদমত করার তৌফিক দিয়ে দেন। যেভাবে সমাজের খেদমত করে দেশের খেদমত করলে আপনি খুশি দেন, খুশি সেভাবে বিচার আচার সমস্ত মামলাগুলো করতে পারি সেই তৌফিক দিয়ে দেন। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনাকে মদিনাওয়ালাকে খুশি করতে পারি সেই তৌফিক দিয়ে দেন। আল্লাহ
অনেকে দোয়া চেয়েছেন অসুস্থতার জন্য। আমরা যারা অসুস্থ আছি আমাদেরকে আপনি সহায়ক আমলা নসিব করে দেন। আমরা যারা ঋণগ্রস্ত আছি ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দেন। আমরা যারা পারিবারিক অশান্তির মধ্যে আছি পারিবারিক অশান্তিগুলি দূর করে দেন। আল্লাহ যার যে সমস্যা আছে সমস্যাগুলি দূর করে দেন। আল্লাহ শান্তি দিয়ে আমাদের সংসারটা ভরপুর করে দেন। রব্বুল ইজ্জত প্রত্যেকের নেক তামান্নাগুলি পূরণ মঞ্জুর করে নেন। আমাদের আখিরাতের ভিতরে বরকত দেন। আবার আগের বছর এই জমিনে যেন এই কোরআন হাদিসের আলোচনা হয়। আল্লাহ সেই তৌফিকের ব্যবস্থা যেন যুবকদের উসিলায় হয় সেই ব্যবস্থা করে দেন। আল্লাহ আমরা যারা হাজির হইতে পারি সুস্থ সফলতা নিয়া সেই নেক হায়াত আপনি আমাদেরকে দীক্ষা দেন। আল্লাহ আমাদের গুনাহের কারণে বিপদ আপদ আজাব গজব দুঃখ কষ্ট মুসিবত গুলি দিয়া আমাদেরকে কষ্ট দিয়েন না। আমাদের গুনাহের কারণে রিজিকের অভাব দিয়ে আমাদেরকে কষ্ট দিয়েন না। আমাদের গুনাহের কারণে আপনার থেকে তার থেকে দূরে সরায় দিয়েন না। আমাদের গুনাহের কারণে হাসপাতালে বিছানায় আপনি আমাদেরকে কষ্ট দিয়েন না। আমাদের গুনাহের কারণে হার্ট স্ট্রোক ব্রেন স্ট্রোক প্যারালাইসিস ক্যান্সার ডায়াবেটিস কিডনি লিভার এইডস কুষ্ঠ জীবাণু ভাইরাস পচন করোনা ডেঙ্গু সেটি দমন শত যত দুরারোগ্য ব্যাধি আছে এই সমস্ত দুরারোগ্য ব্যাধিগুলি থেকে আপনার কাছে পানা চাই। গভীর রজনীতে আপনার শহীদ দরবারে দরখাস্ত আমাদের নবী সমস্ত দুরারোগ্য ব্যাধি থেকে পানা চাইছে। নবী নগণ্য আশেক হিসাবে আমাদেরও কামনা আমাদেরও ফরিয়াদ যেই বিমারিগুলি তো নবীকে দেন নাই ওই বিমারিগুলি আপনি আমাদের বিবি বাচ্চা ভাই বোন আপনজন আমাদেরকে আপনি দিয়েন। আল্লাহ সুস্থ সবলতা নেয়া আপনার গোলামি করে যাইতে পারি সেই তৌফিক দীক্ষা দেন। সুস্থ সবলতা নেয়া আপনার হুকুমগুলি সঠিকভাবে পালন করা তৌফিক আপনি আমাদেরকে দীক্ষা দেন। আল্লাহ বাংলাদেশ আর আলেম ওলামা পীর মাশায়েখ আল্লাহ একে অপরের কটাক্ষ করে কথা বলে আল্লাহ এটা ভালো লক্ষণ না। পীর পীরের হিংসা দূর করে দেন। আলেম আলেমের হিংসা দূর করে দেন। মুরিদ মুরিদের হিংসা দূর করে দেন। আমরা সবাই তো নবীর উম্মত এই অনুভূতি আমাদের ভিতরে পয়দা করে দেন। আমরা সবাই আপনার গোলাম এই অনুভূতি আমাদের ভিতরে পয়দা করে দেন। ওয়াতাসিবু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু কোরআনের আয়াতের উপর আমল করার তৌফিক আপনি আমাদেরকে দীক্ষা দেন। রব্বুল ইজ্জত ও রব্বুল ইজ্জত আমাদের সন্তানগুলি অনেকে তো চেয়েছেন এগুলি স্বাধীন উপযুক্ত আল্লাহ স্বাধীন হচ্ছে না। আল্লাহ দয়া করে আমাদের এদেরকে স্বাধীন ব্যবস্থা করে দেন। নেককার স্বামী ছায়া আল্লাহ অনেকের ছেলেরা উপযুক্ত বাতি পাচ্ছে না। আপনি দয়া করে আমাদের সন্তানগুলিকে নেককার বিবিচার স্বাধীন ব্যবস্থা করে দেন। আল্লাহ শান্তির ব্যবস্থা করে দেন। রব্বুল ইজ্জত আমাদের দরবার শরীফকে আপনি কবুল মঞ্জুর করে নেন। দরবার থেকে আমার পর্যন্ত কায়েম রাখিয়েন। আল্লাহ দরবারের উসিলায় এলাকার মানুষগুলি যাতে শান্তি পায় এলাকার মানুষগুলি যাতে উপকৃত হয়। যেমনি ভাবে দুনিয়ার বিপদে আপদে আজাব গজব দুঃখ কষ্ট মুসিবতে এবং আপনাকে কাজে গিয়া যান বাবা দাদা মুর্শিদ কেবলার কাছে ফায়দা পাইতো মদন গোলামের থেকে যেন তদ্রুপ ফায়দা পাই সেই তৌফিক আমারিয়ত বুজুর্গি সে আমল মদন গোলামকে আপনি দীক্ষা দেন। সমস্ত বেদাত থেকে দরবারকে হেফাজত করেন। শয়তানি দুষ্করে দুষ্করি থেকে দরবারকে আমি মদন গোলামকে আপনি হেফাজত করেন। আমার সন্তানগুলিকে আল্লাহ এলমে শরীয়ত এলমে মারিফতের নিয়ামত দ্বারা সিনাগুলি ভরপুর করে দেন। আল্লাহ তাআলা যেন দরবারে আমার করে তারা দরবারের দায়িত্ব পালন করতে পারে সেই তৌফিক বান্দা তাদের ভিতরে পয়দা করে দেন। রব্বুল ইজ্জত আমাদের অনেকের সন্তানরা বিদেশে আছে দোয়া চেয়েছেন। যারা বিদেশে আছে যাদের কাগজ নাই কাগজের ব্যবস্থা করে দেন। আল্লাহ যাদের কাজ নাই কাজের ব্যবস্থা করে দেন। আল্লাহ যাদের ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দিয়ে দেন। যারা বিদেশ থেকে আসতে পারছে না শান্তিতে আসার ব্যবস্থা করে দেন। আল্লাহ যার যেই সমস্যা আছে সমস্যা দূর করে দেন। রব্বুল ইজ্জত দয়া করে মায়া করে আপনি আমাদেরকে ক্ষমা করে দেন।
আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। সারা জীবন কত ভুল করেছি গো বাবু, কত গুনাহ করেছি গো বাবু। হাদিসের আলোকে জানতে পাইলাম ছোট্ট ভুলের কারণে কবর আযাব হইতেছে। তার নবী বলেছেন জীবনে কত বড় বড় ভুল করেছি বাবু, কত নামাজ কাজা করেছি, কত রোজা ভেঙেছি, কত মিথ্যা বলেছি, কত ওকে পরনিন্দা করেছি, কত মানুষকে কটাক্ষ করে কথা বলেছি, কত মানুষকে গালি দিয়েছি, কত মানুষের সাথে হয়তো ঝগড়া করেছি, কত সুদ খাইছি, কত সুদ দিয়েছি, কত ঘুষ খাইছি, কত ঘুষ দিয়েছি। আল্লাহ কত বিচারে হেরফের করেছি, কত মিথ্যা মোকদ্দমা করেছি, কত মানবদের দিকে খারাপ দৃষ্টিতে তাকাইছি। আল্লাহ আমাদের এই গুনাহগুলি মাফ না করে যদি কবরে যায়, কিভাবে কবরে আযাব করবো না করে আল্লাহ কবরে আযাব আমরা সহ্য করতে পারবো না, কবরের মাটির চাপ আমরা সহ্য করতে পারবো না, কবরে জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না, কবরে সব কিছুর খবর আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, তালবীর খাতির আপনার অনুযায়ী রুচিলে আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদেরকে গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক দীক্ষা দেন। আল্লাহ ওয়াদা করতেছি আর জীবনে নামাজ কাজা করবো না, নামাজ কাজা করলে তার নবী বেজার হয়, আল্লাহ তার নবীকে আর বেজার করবো না, কোন কারো কথা শুনবো না। নামাজ ছাড়া তোমাকে পাওয়া যায়, তার নবীকে পাওয়া যায়, আল্লাহ এই কথায় আমরা কান দিব না। আজকাল থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ নিয়মিতভাবে পড়বো, আজকাল থেকে আমরা রোজা ভাঙবো না, আজকাল থেকে আর মিথ্যা বলবো না, আজকাল থেকে আর কার প্রতি জুলুম করবো না, আজকাল থেকে আর মানুষকে ধোঁকা দেব না, আজকাল থেকে আর মানুষকে ফাঁকি দিব না, আজকাল থেকে আর বিচারে হেরফের করবো না, আজকাল থেকে আর মিথ্যা মোকদ্দমা করবো না, আজকাল থেকে আর সুদ খাবো না, দেব না গো আল্লাহ, আজকাল থেকে আর ঘুষ খাবো না, ঘুষ দেব না গো আল্লাহ, আজকাল থেকে আর জমিনে রাতে হাল ফেলবো না, জমিনে মাপে হেরফের করবো না, আজকাল থেকে সমস্ত গুনাহগুলি থেকে মুখ ফিরাইলাম। তুমি আমাদেরকে গুনাহগুলি থেকে মুখ ফিরার ব্যবস্থা করে দাও, আমাদের মুখগুলি তোমার দিকে করে দাও, আমাদের কলবের ভিতরে তোমার ধ্যান খেয়াল পয়দা করে দাও, আমাদের আখিরাতের ভিতরে বরকত দিয়া দাও, আমাদের আমলের ভিতরে বরকত দিয়া দাও, রহমত বরকত দিয়ে আমাদের জীবন সংসারটা ভরপুর করে দাও। রাব্বুল ইজ্জত রাব্বুল ইজ্জত আল্লাহ সেদিন বেশি দূরে নয়, যেদিন বিছানা থেকে একবার নিচে নামায়া ফেলবে আর বিছানার উপরে উঠাবে না, সেদিন বেশি দূরে নয়, যেদিন আমাদেরকে ঘর থেকে একবার বের করবে আর ঘরে ফিরাবে না। সেদিন বেশি দূরে নয়, যেদিন গায়ে থেকে সুন্দর জামা কাপড় গুলি খুলে ফেলবে, আল্লাহ বড়ই পাতা মেশানো গরম পানি দিয়া জীবনে শেষ গোসল দেবে গো আল্লাহ। মুর্দার খাটে আল্লাহ সাদা কাপড়ের কাপড় পরে মসজিদের মুর্দার ভাই খাটে শোয়া দেবে, বাড়ির থেকে বের করে নেবে, আপনরা মুখ চাপড়া কাঁপতে থাকবে। ওই কান্না কিভাবে সহ্য করবো আল্লাহ? আমাদেরকে বহন করে নিয়ে যাবে রাস্তার পাশে ঈদগাহ ময়দানে, আল্লাহ সমস্ত মানুষগুলি দাঁড়ানো থাকবে, আমরা কাপড়ের কাপড় গায়ে দিয়া মসজিদের মুর্দার ভাই কাটে শুয়া থাকবো। কলিজার টুকরা সন্তান চোখের পানি ফেলাবে আর বলবে, ও আমার দেশবাসী আপন জনেরা আমার বাবাকে ক্ষমা করে দাও। সন্তানের কান্না কিভাবে সহ্য করব? আমাদেরকে বহন করে নিয়ে যাবে রাস্তার পাশে, জঙ্গলের পাশে, মাত্র 1 হাত পা 3.5 হাত লম্বা একটা আর মাটির মধ্যে 100 বছর শাড়িগুলি বিছায়া দেবে, সাথে সাথে কোন মাটি বুকের উপরে পাড়া দেবে, অন্ধকারের ভিতরে হাবুডুবু খাবো আর কাঁদতে থাকবো। আপন জনগণিটা টুকরা সন্তান ভাই বন্ধুরা কেউ কবরের পাশে থাকবে না, সবাই বিদায় নিয়ে চলে যাবে। অন্ধকার কবরে কিভাবে থাকবো আল্লাহ? দুনিয়ার একা করে থাকতে ভয় পাই, কবরে ঘরে কিভাবে থাকবো আল্লাহ? আল্লাহ কবরে তুমি আমাদেরকে কাঁদায়ও না, তুমি কবরে আযাব দিও না।
ডাক দিও না গো আল্লাহ, কবরে যেন তার নবীকে পাই সেই তৌফিক তুমি আমাদেরকে ভিক্ষা দিও। কবরে যদি তার নবীকে পাই, আল কাবর রাজাতুন লিআজিল জান্নাত, কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে গো মরি। পরে বিচারে যেন তার নবীকে পাই, পৌঁছাতে যেন তার নবীকে পাই, আসরের ময়দানে যেন তার নবীকে পাই, যদি সূর্য তাপে মানুষের বাগতগুলি প্রভাব করে গরম পানি মজুদ রইতে থাকবে, মাথার চাঁদিগুলি শ্বাস করে ফেটে যাবে, বাগতগুলি নাক দিয়ে কান দিয়ে চোখ দিয়ে বের হইতে থাকবে, পানিগুলি পানি পানি করে চিৎকার দেবে, জিহ্বাটা সিনা পর্যন্ত, হাদিস আছে কারণ কোমর নাভি পর্যন্ত বের হয়ে ঝুলতে থাকবে। ওই মুসিবতের সময় আমাদের নবীকে সামনে হাজির করে দিও, যেই নবীর হাউজে কাউসারের পানি একবার পান করলে আর তৃষ্ণা লাগবে না। ওই নবীর হাতের হাউজে কাউসারের পানি তুমি আমাদেরকে ভিক্ষা দিও। আল্লাহ তার নবী যেন আল্লাহ উম্মত হিসাবে পরিচয় দিয়া যেন আল্লাহ জান্নাতে যাওয়া কথা নিয়ে যায়, সেই তৌফিক তুমি আমাদেরকে ভিক্ষা দাও। আল্লাহ তুমি এই মুহূর্তে ঘোষণা দিয়ে দাও, তুমি আমাদেরকে ক্ষমা করে দিয়েছ। তুমি ঘোষণা দিয়ে দাও, তুমি আমাদের ফরিয়াদ কবুল করে নিয়েছ। তুমি ঘোষণা দিয়ে দাও, তুমি আমাদেরকে কবরে আযাব দিবে না। তুমি ঘোষণা দিয়ে দাও, তুমি নিজেরা আমাদেরকে কাঁদাইবে না। তুমি ঘোষণা দিয়ে দাও, পৌঁছাতে তুমি আমাদেরকে কাঁদাইবে না। তুমি ঘোষণা দিয়ে দাও, হাসরের ময়দানে তুমি আমাদেরকে কাঁদাইবে না। তুমি ঘোষণা দিয়ে দাও, তুমি আমাদেরকে জাহান্নামী বলে ডাক দিবে না। হাসরের ময়দানে কারো গলায় জাহান্নামের বেড়ি লেগে যাবে, কারো পায়ে জাহান্নামের বেড়ি লেগে যাবে, মরা জানোয়ারের মতো টেনে এসে জাহান্নামে নিয়ে যাবে গো আল্লাহ। তাদেরকে আমাদের গলায় পায়ে জাহান্নামের বেড়ি লেগে যাও। এই গভীর রজনীতে তোমার শাহী দরবারে দরকার, তুমি আমাদেরকে নাফরমান বলে ডাক দিও না, জাহান্নামী বলে ডাক দিও না। আমাদের গলায় পায়ে জাহান্নামের বেড়ি পরায় দিও না গো আল্লাহ। জাহান্নামের সব কিছু কামড় সহ্য করতে পারবো না, জাহান্নামের পাথরে জ্বালানি সহ্য করতে পারবো না। তুমি জাহান্নামের খাতিরে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। তোমার রহমতের দরজাগুলি আমাদের জন্য খুলে দাও, তোমার রহমতের খুলে তুমি আমাদেরকে তুলে দাও। তুমি দেখো গোলাপদের চোখের পানিগুলি কিভাবে ঝরতেছে। দুনিয়ার মা বাবার সামনে সন্তান কাঁদলে শত অপরাধ করলো, চোখের পানি দেখে মা বাবা সহ্য করতে পারে না। গরিব তুমি তো মা বাবার সে অনেক অনেক হাজারো শত সহস্র মহব্বত বেশি। তুমি গোলাপদের চোখের পানি কিভাবে সহ্য করবে? গরিব তুমি কিভাবে সহ্য করবে? ও দয়ার সাগর মায়ের সাগর মনি, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। ও দয়ার সাগর মায়ের সাগর ক্ষমা সাগর মনি, দাল্লকের আশিক হিসেবে আমাদেরকে কবুল করে নাও। তোমার রহমতের কোলে তুমি আমাদেরকে তুলে নাও। তোমার দয়ার কাঙ্গাল, মায়ার কাঙ্গাল, ক্ষমার কাঙ্গাল, রব্বির রাহমাহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়াজআল আখিরাতা